অহনাকে স্ত্রী হিসেবে গ্রহণ না করতে চাইলে ছোটকে চড় মারে তার মা দুর্গা এবং অহনা সমস্ত টাকা দুর্গা দেবীর হাতে তুলে দিয়ে বলে, আপনি আপনার ছেলেকে বিবাহ দিন একটু অন্য মেয়ের সাথে। ভিউয়ার্সরা, যখন আমরা দেখব দুর্গা দেবী বারবার বোঝানোর চেষ্টা করে, এমন কাঁচা কাজ করিস না, মেয়েটা ভালো ছিল। অর্জুন বলে, আমি আর চাই না ওকে স্ত্রী হিসেবে, ও আমার জন্য স্ত্রী নয়, ও আমার জন্য পারফেক্ট নয়। তারপরেই দেখানো হয় সত্যদাদাকে। সত্যদাদা বলে, কিরে একটা কথা বলবো? অমনা বলে, হ্যাঁ, তুমি আমার বাবার মতো, তুমি যেটাই বলবে সেটাই সঠিক। সত্য বলে, একটা জিনিস তুই স্পষ্ট বুঝে নে, তোর সংসার পরিবার সেটা কিন্তু একমাত্র তোর, তুই তার অধিকার। আর তুই যদি সেটাকে না মানিস, এটা কিন্তু খুব খারাপ জিনিস, আমি এটার বিরোধিতা করব। তুই যদি চাস, যখন ইচ্ছা তার বাপের বাড়িতে ফেরত যেতে পারিস এবং শ্বশুরবাড়িতে চলে যেতে পারিস, কারণ বিবাহ সম্পর্ক জীবনে বারবার আসে না। তখন অমনা বলে, আমি ওই বিবাহ সম্পর্কটা ত্যাগ করেছি, আমি এবার মন ধ্যান দিয়ে পড়তে চাই, নিজের জীবনটা এবার গ্রো করতে চাই। এদিকে বারবার অর্জুনকে বোঝানোর চেষ্টা করে বাড়ির বৌদিরা এবং দুর্গা দেবী। দুর্গা বলে, ওর মতো মেয়ে পাবি না, এই বাড়ির মাথায় তুলে রেখেছিল। কত সুন্দর বলতো, যেমন গুণে তেমন রূপে, সর্বদিকে ভালো। অহনাকে বারবার সাহায্য করতে থাকে মিলিও এবং বলে, দাদাভাই, আমি বাড়িতে আসার পর থেকে অহনাকে থেকে অবাক হয়ে গেছি। তুই ওর মতো মেয়েকে রিজেক্ট করছিস কী দেখে আমি জানি না, কিন্তু যেটাই করছিস খুব বড় ভুল করছিস। তখনই অর্জুন বলে, আমি থার্ড ক্লাস মহিলার সাথে সংসার বাঁধার কথা আবারও ভাববার কথা নয়, আর এটা জীবনেও হবে না। আই হেট অহনা। তখনই দুর্গামা একটা ঠাঁটির চড় মারে ছেলেকে, আর সে বেরিয়ে যায় দেখা করবে বলে অহনার সাথে। এদিকে সত্যদা তার বাড়িতে এসে উপস্থিত হয়। অহনা বলে, আসো মা, বসো এখানে। দুর্গা দেবী প্রণাম করে আর বলে, সত্যদা, তুমি যেই শহরে আসলে আমাকে একবারও জানালে না। দুর্গা সামনে। তখন সত্যদা বলে, আমি কী বা জানাতাম তোমাদেরকে? তোমরা যে ঘটনাটা ঘটিয়েছ অহনার কাছ থেকে জানতে পেরে আমার ঘৃণা লাগছিল তোমাদের প্রতি। একটা বাড়ির ফুটফুটে বৌমার সাথে এমন বাজে ব্যবহার কে করে? তাও আজকেকার সমাজে, যেখানে একটি মেয়ের এত মূল্য, যেখানে একটি মেয়ের এত দরকার, সেই মেয়ের সাথে, তাও আবার এত জ্ঞানীমানী একটি মেয়ের সাথে। তখন অহনা বলে, এসব কথা ছাড়ো না বাবা, আমার আর ভালো লাগছে না বারবার এসব কথা শুনতে। তখন অহনা বলে, কিছু জিনিসপত্র আছে মা তোমার জন্য, আমি তোমার কাছে সমস্ত ঋণ শোধ করে দিতে চাই। অহনা তার ব্যাগ থেকে প্রায় 5,000 টাকা বের করে এবং তার মায়ের হাতে তুলে দিয়ে বলে, মা, আমি মাটির পুতুল নিয়ে অনেক কিছু করেছি, অনেক ভুল করেছি, তাই আমি সমস্ত ঋণ মাটির শোধ করে দিচ্ছি। এই নিন সমস্ত টাকা, আমি পুতুলগুলো আমাদের এই মার্কেটে বিক্রি করেছি, তোমরা চাইলে বারবার এসে এখানে বিক্রি করতে পারো, আমি তাদের সাথে তোমাদের যোগাযোগ করিয়ে দেবো। তখনই বরদাদাবাবুর স্ত্রী বলে, তুই যদি না থাকিস সেটা সম্ভব হবেটা কী করে অহনা? তখন অহনা বলে, আর নয়, আমি আর চাই না ওই বাড়িতে যেতে, আমি আর চাই না ওই বাড়িতে সংসার করতে। এবার তুমি মা বিয়ে দাও অর্জুনকে অন্য একটি মেয়ের সাথে। সেই কথা শুনি প্রচণ্ডভাবে দুঃখ হয় অহনার শাশুড়ি মার। সে একটা চড় মেরে বসে এবং বলে, তুই নিচু হয়ে গেছিস অহনা, তুইও নিজের রাগ ও ক্ষোভের কারণে অনেক ভুল কথা বলছিস। এদিকে বারবার অর্জুনের মাথায় জল ঢেলে তাকে বেরোনস করে এবং তাকে খেপিয়ে তোলে তার জেঠু, পল্টু ও পিসিমণি একসাথে মিলে। পল্টু বলে, তোকে ওইটুকু মেয়ে আজ পর্যন্ত কোনোদিন সম্মান দেয়নি, আর তোর বউ সত্যি একটা বাজে মেয়ে, কারণ আমাদের পরিবারে ঢুকে আমাদের প্রত্যেকটা বউয়ের মাথা খেয়ে ফেলেছে পুরো। আমার বউটাকে কী অবস্থা করেছে দেখেছিস? যে বউটি আমার কথা উঠত বসতো, আজ সে আমাকেই ঝগড়া বাঁধাচ্ছে, আমার বিরোধিতা করে তোদের সাথে সংসার করতে চাইছে। এখন মুখ ফুটিয়ে দিয়েছে অহনা, এ বাড়ির প্রত্যেকটি পরিবেশ খারাপ করে ফেলেছে। তখন পিসিমণি বলে, ছি, তুই যদি ওই মেয়েকে ডিভোর্স না দিতে পারিস তাহলে তুই পুরুষ মানুষই নয়। কথাটা গায়ে লেগে যায় অর্জুনের। সে বলে, আমি ডিভোর্স দেবো আর এই সম্পর্ক শেষ করে দেবো। পিসিমণি বলে, তোর জন্য একটা মেয়ে আছে মুনমুন, তাকে দেখতে পারিস। অর্জুন সে কথাটা শুনে রেগে সেখান থেকে চলে যায় আর বলে, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। এদিকে সবাই সেখান থেকে বেরিয়ে গেলেই অহনার শাশুড়িমা ও তার পুরো জায়ের দল সেখানে আর দুর্গা বলে, এদের খুব বার বেড়েছে, এদেরকে ঠান্ডা করতে হবে, দুজন দুজনকে খুব ভালোবাসে, তারপরেও এই ছোট ছোট কারণে এরা সারা জীবন লড়তে থাকে, বুঝতে পারে না দুজনার প্রতি দুজনা কতটা টান। পাশ থেকে অর্জুন এসে বলে, কী জন্য গিয়েছিল ওখানে, কি বললোটা কি, আর কি করতে গিয়ে নিজেকে ছোট করতে গেলে? পল্টু বলে, কোনো দরকার ছিল না কিন্তু সব কিছুর, তুমি যাও অর্জুন, গিয়ে অহনার সাথে পুরো সম্পর্কটা চুকিয়ে আসো। অর্জুন বলে,
এর হেস্তনেস্তা করেই ছাড়বে। অহনাকে আমি ত্যাগ করব আর সারা